বন্ধুরা, একবার কল্পনা করুন তো, এমন একটা রেল স্টেশন যেখানে টানা ৪২ বছর ধরে কোনো ট্রেন থামেনি। দিনের আলো থাকতে জায়গাটা সাধারণ, কিন্তু সূর্য ডুবলেই এই প্ল্যাটফর্ম হয়ে ওঠে এক অশুভ শক্তির এলাকা। হ্যাঁ, আজ আমি আপনাদের শোনাব পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সেই কুখ্যাত বেগুনকোদর রেল স্টেশনের আসল কাহিনী। এটা কোনো সিনেমা নয়, বরং ভারতীয় রেলের নথিতে লেখা এক জীবন্ত রহস্য। সময়টা ছিল ১৯৬০ সাল। স্থানীয় মানুষের সুবিধার জন্য নতুন করে চালু করা হয় বেগুনকোদর রেল স্টেশন। শুরুতে সবকিছুই ছিল স্বাভাবিক। ট্রেন আসত, যেত, কর্মীরা নিয়মিত ডিউটি করত। কিন্তু ৭ বছর পর ১৯৬৭ সালের এক অমাবস্যার রাতে সব কিছু বদলে যায়। সেই রাতে স্টেশনের এক কর্মী রেল লাইনের ধারে কুয়াশার ভেতর সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখতে পান। সে কোনো শব্দ ছাড়াই অদ্ভুতভাবে নাচছিল। নির্জন জঙ্গল, গভীর রাত, আর তার মাঝখানে একলা এক ছায়া। প্রথমে সবাই এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিল, কিন্তু আতঙ্ক তখনও আসেনি। কয়েকদিন পর স্টেশন মাস্টার নিজেই সেই ছায়াটিকে দেখতে পান। ঘটনার পর তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে হঠাৎ অসুস্থ হয়ে যান। আর ঠিক তার পরের দিন স্টেশন মাস্টার এবং তার পুরো পরিবারকে কোয়ার্টারের ভেতরে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায়। কোনো আঘাতের চিহ্ন ছিল না, কোনো ব্যাখ্যা ছিল না, যেন ভয়ই তাদের প্রাণ কেড়ে নিয়েছিল। এরপর থেকেই শুরু হয় আসল বিভীষিকা। গভীর রাতে যখন কোনো মালগাড়ি এই স্টেশনের পাশ দিয়ে যেত, চালকরা দেখতেন সাদা শাড়ি পরা সেই মহিলা ট্রেনের সমান্তরালে অস্বাভাবিক দ্রুতগতিতে দৌড়াচ্ছে। ভয় এতটাই ছড়িয়ে পড়ে যে রেলের কর্মীরা এখানে ডিউটি করতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত ১৯৬৭ সালেই বেগুনকোদর স্টেশন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর টানা ৪২ বছর এই স্টেশন পড়েছিল নিস্তব্ধ। ২০০৯ সালে সরকারিভাবে আবার খুলে দেওয়া হয় এই স্টেশন। সরকার বলে এখানে কোনো ভূত নেই, সবটাই ছিল মানুষের ভুল ধারণা। কিন্তু আজও স্থানীয় মানুষ বলেন, সূর্য ডোবার পর প্ল্যাটফর্মে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বয়ে যায়। সন্ধ্যার পর লাল সিগন্যাল জ্বলে উঠলে মনে হয় যেন কেউ আজও ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আপনারা কি বিশ্বাস করেন এটা কি শুধুই মানুষের ভয়, নাকি সত্যিই কোনো অতৃপ্ত আত্মা আজও বেগুনকোদরের নির্জন রেল লাইনে ঘুরে বেড়ায়? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবধানে থাকবেন, কারণ রহস্য আপনার চারপাশেই থাকতে পারে।